জয়েন বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজ রাত পোহালি কালকে থেকে পরীক্ষা শুরু WBSSC গ্রুপ সি এর। তো তোমরা সবাই আশা করি ভালো প্রিপারেশন নিয়েছো। তো প্রিপারেশন নিলে শুধু হবে না, আমাদের খুব ভালো প্রিপারেশন থাকলেও আমাদের ছোট ছোট সিলি মিস্টেকে আমরা ওখান থেকেও বাদ চলে যেতে পারি। তো যে সকল ছাত্রছাত্রী বা যে আমার ভাই বোনেরা পরীক্ষা দিতে যাচ্ছ কালকে, যারা ফ্রেশার, ঠিক আছে, যারা প্রথম দিচ্ছ পরীক্ষা, যারা এবারে প্রথম ওএমআরে পরীক্ষা দেবে, তাদের জন্য বলছি যে খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিও এবং তোমাদের যে ওএমআর সিট আছে সেই ওএমআর সিটটা খুব সাবধানে ফিল আপ করো। এমন হলো তুমি ওএমআর সিটে কোনো একটা ছোট তাড়াতাড়ি করতে গিয়ে বা অন্য কিছু ভাবতে ভাবতে তুমি ভুলবশত মিস্টেক করে ফেললে, তুমি যত ভালোই পরীক্ষা দাও, তুমি সেই পুরো পরীক্ষাটাই তোমার পক্ষে তোমার জন্য বাতিল হয়ে যাবে। তখন তুমি ওখানে আফসোস করা ছাড়া আর কোনো জায়গা থাকবে না। তাই খুব ভালো করে ঠান্ডা মাথায় ওএমআরটা ফিল আপ করবে। আর আমি তোমাদেরকে একটা ওএমআরের স্যাম্পেল কপি দেখাচ্ছি, ঠিক আছে? তো সেই রকম কীভাবে ওএমআরটা আসবে, কীভাবে ফিল আপ করবে, টোটালটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি যারা জানো তাদের জন্য ভিডিওটা নয়, যারা প্রথম দিচ্ছ তাদের ক্ষেত্রে। কিন্তু অনেক সময় কি হয়, অনেক জানার পরেও, অনেকবার পরীক্ষা দেওয়ার পরেও অসচেতনবশত কি হয়, ভুল হয়েও যেতে পারে। তো সবাইকেই বলছি সাবধানে ওয়েমারটা ফিল আপ করো, ঠিক আছে? তো আমি তোমাদের আমার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ওয়েমারটা ফিল আপ করবে। চলো দেখা যাক। আমাদের কাছে একটা স্যাম্পেল ওএমআর সিট ফর ক্লার্কশিপের জন্য একটা স্যাম্পেল ওএমআর সিট আছে। তো তোমরা প্রথমে যে নীল বা কালো পেনটা থাকবে সেখানে তোমাদেরকে ঠিক করে এই ফর্ম ফিল আপ করতে হবে। তো এই ওএমআরটা ফিল আপ করতে হবে। তো এই ওএমআরে তোমরা যখনই প্রথমে ফিল আপ করতে যাবে, একটা জিনিস দেখো, তুমি যে প্রথম আসছো এখানে প্রথমে তোমার দেখো রোল নাম্বার পাবে। তো এই যে রোল নাম্বারের ঘরে দেখো একটা ছক দেয়া আছে। এই ছকটা তোমাদের যার যার নাম্বার, সেই নাম্বার অনুযায়ী তোমরা বসাবে। কারোর নাম্বার ধরো হলো 2, তো সে কি করবে, যে প্রথম রোয়ে যে 2 নম্বর আছে তো সেইখানটা ভালো করে গোল করবে, নয় এরকম অর্ধেক করে ছেড়ে দেবে না। পুরো ঘরটাকে তোমরা ফিল আপ করবে। এবং এর সাথে সাথে যেটা ফিল আপ করতে গিয়ে এমন অনেকে করে, এই 2-এর বদলে ওইটা টেনে পাশের ঘরের সঙ্গে ঠেকিয়ে দেয়। তো এই রকম ভুলগুলো করবে না। যেটা ফিল আপ করবে সেটা একদম পরিষ্কার করে এখানেই ওপরে লিখে দিয়েছে, তোমরা দেখতে পাবে যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ যে এখানে কারেক্ট কোনটা হবে, যে এরকম এগুলো হচ্ছে ইনকারেক্ট হিসাবে ধরা হচ্ছে। এই যে এইগুলোকে আমরা ইনকারেক্ট হিসাবে দেখো, সরি, ইনকারেক্ট হিসাবে ধরা হচ্ছে যে এরকম ভুল করবে না। অর্থাৎ এ হাত দেখ দিয়ে দিলে বা গোল করে দিলে বা ক্যাচ করে রাইট চিহ্ন মারবে, এরকম তোমার মতো করবে না। কারণ তার জন্য একটা প্রপার ইনস্ট্রাকশন দেওয়াই আছে। এই যে গোলটার মধ্যে একদম তোমাদেরকে একদম প্রপার যে গোল সেইভাবেই করতে হবে। এবিসিডির মধ্যে যেটা পুরো গোল সেটাই পুরো তোমাকে ফিল আপ করতে হবে। তো প্রথমে রোল নম্বর দেবে, তারপর রোল নম্বরের পর তোমাদের থাকবে ভেন্যু, অর্থাৎ তোমাদের যেটা ভেন্যু আছে সেই ভেন্যু কোড থাকবে। সেই ভেন্যু কোড দেখে দেখে কোড নাম্বারটা লিখবে এখানে। তারপর পরপর করে এগুলো এক একটা ঘর আছে ফিল আপ করবে। তারপর আছে বুকলেট সিরিজ নাম্বার। এটা তোমাকে যে কোশ্চেনটা দেবে সেখানেই তোমার বুকলেট সিরিজ নাম্বার থাকবে। তো সেই বুকলেট সিরিজ নাম্বারটা এখানে পুট করবে। তো পুট করার পর প্রথমে যদি 1 থাকে তো 1 এর নিচের দিক থেকে তাহলে 1 কোণটা, তারপর যদি 2 থাকে এই নিচের দিক থেকে এই 2 কোণটা, এটা যদি 3 থাকে নিচের দিক থেকে 3 কোণটা, এইভাবে ফিল আপ করতে করতে যাবে। আর তোমাদের নিচে যেটা থাকবে এখানটা করে ডেট অফ এক্সামিনেশন, মানে কবে তোমার এক্সামিনেশন হচ্ছে, এক্সামটা কবে হচ্ছে। ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট, এই ঘরটাতে তোমার পুরো সিগনেচার করতে হবে নিজস্ব, একদম যেটা ফ্রি হ্যান্ড সিগনেচার আছে সেটাই করতে হবে। আর অনেকে যেটা ভুল করে, এই যার জন্য বাদ হয়ে যায়, সেটা হচ্ছে এই যে ইনভিজিলেটরের যে ঘরটা আছে
অর্থাৎ যিনি পরীক্ষার দায়িত্বে আছেন, যে তোমার ঘর মানে যে রুমে তুমি পরীক্ষা দিচ্ছ সেই রুমের যে দায়িত্বে আছেন যে টিচার, তো সেই ইনভিজিলেটর এই ঘরে সই করবে। আমরা অনেক সময় কী করি, আমরা এই ঘরটার বদলে এই ঘরে সই করে ফেলি, তাতে আমাদের পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে। আমাদের নিজেদের যে ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেট সিগনেচারে আমাদেরকে সিগনেচার করতে হবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা ওয়েমারটাকে প্রপার যে প্রসেসে তোমরা টাইম নিয়ে আস্তে আস্তে ফিল আপ করবে, ঠিক আছে? তোমাদের যে এক্সামের টাইমটা, যেটা ভেন্যুতে ঢুকতে হবে, সেটা 10টা থেকে শুরু হয়ে যাচ্ছে। 11:45 অবধি তোমাদের টাইমিং আছে ঢুকতে দেওয়ার। লাস্ট 12টা অবধি তোমাদেরকে অ্যালাউ করতে পারে, তারপর তোমাদের কাউকে অ্যালাউ করবে না। আর তোমরা যেটা কালকে নিয়ে যাবে, নীল বা কালো স্বচ্ছ পেন, জলের বোতল, সেটাও স্বচ্ছ জলের বোতল, নিজেদের বৈধ আইডি কার্ড, সেটা আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, বা ড্রাইভিং লাইসেন্স হোক, বা ভোটার কার্ড হোক। আর এর সাথে অবশ্যই নিয়ে যাওয়া তোমার অ্যাডমিট কার্ডটা, ঠিক আছে? আর দরকার পড়লে যদি কারোর ছবিতে ঠিকমতো গণ্ডগোল বা মুখ ঠিকমতো ওঠেনি, তারা পাসপোর্ট ছবি অবশ্যই হাত বলে নিয়ে যাবে, ঠিক আছে? তো সবাই নির্দিষ্ট টাইমে চেষ্টা করবে কালকে পৌঁছে যেতে। হয়তো সময় নষ্ট করে লেট করে যেতে যেও না, কারণ কারোর সেন্টার কারোর কাছে কারোর দূরে পড়েছে, তো সেই টাইমে না পৌঁছাতে পারলে আরও ঘাবড়ে যাবে পরীক্ষার আগে। চেষ্টা করবে আধ ঘন্টা 1 ঘন্টা তুমি বাড়িতে থেকে কোনো কিছু করতে পারবে না, সেন্টারে যাও, সেন্টারটা খুঁজে নাও। তো ঠিক করে স্কুলের নাম চেক করে নেবে অ্যাডমিট কার্ডের সঙ্গে, যে ভেন্যুটা ঠিক আছে কিনা, ঠিক আছে? তো ঠিক আছে, সবাইকেই অল দ্য বেস্ট। সবাই খুব ভালো করে পরীক্ষা দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে।